10 বছর বয়সী অদম্য শিশু জুনায়েদ স্বপ্ন ছিল লেখাপড়া করে অনেক বড় হওয়ার, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে স্কুল ছেড়ে ধরতে হয় ভ্যানের হ্যান্ডেল। তবে ছোট্ট শিশু জুনায়েদের জীবন সংগ্রাম নিয়ে দেশ টিভিতে সংবাদ প্রচারের পর সহযোগিতার হাত বাড়িয়েছেন স্থানীয় প্রশাসন ও সামর্থ্যবানরা। এরপরই ভ্যানের হ্যান্ডেল ছেড়ে হাতে আবারও বই তুলে নিতে পেরেছে জুনায়েদ। নিয়মিত এখন যাচ্ছে স্কুলেও। এতে খুশি সহপাঠী ও তার শিক্ষকরা। ছোট ভাই বোন ও বৃদ্ধ দাদা দাদির ভরণ পোষণে বই খাতা ছেড়ে ভ্যানের হ্যান্ডেল ধরেছিলেন বাবা মা হারানো কুষ্টিয়ার দৌলতপুরের মিস্ত্রিপাড়া গ্রামের 3য় শ্রেণীর শিক্ষার্থী জুনায়েদ। এই বয়সে কাঁধে তুলে নিয়েছিলেন পরিবারের ভার। মা চলে যায়, বাবা মরে যায়, ভ্যান চালক স্কুল যাওয়ার সময় সান ডাইকে আইনে স্কুলে আসি, স্কুল পরীক্ষা দেবো দিয়ে এখন স্কুল পরীক্ষা দিয়ে এখন বাড়াচ্ছি, ইচ্ছা আছে এখনো স্কুলে পড়বো। আমার বন্ধু জুনায়েদ আগে স্কুলে আসতো না, ও হচ্ছে ভ্যান চালিয়ে বেড়াতো। তে স্যার ম্যাডামরা ওকে হচ্ছে স্কুলে নিয়ে এসেছে, ও হচ্ছে এখন স্কুলে পড়াশোনা করে। ওর বাবা মা মারা গিয়েছে, আমাদেরও অনেক খারাপ লাগতো। তো ও এখন স্কুলে এসে আমরা সবাই আনন্দ করি এবং ও হচ্ছে আমাদের স্কুলে এসে পরীক্ষা দেয়। আমাদের স্যারেরা আবার তাদের ফিরিয়ে এনেছে, এই জন্য আমাদের খুব ভালো লাগে। একজন ভ্যান চালাচ্ছে, একজন দিন মজুরের কাজ করে, মাটাও চলে যাওয়ার পরে আমরা ভাবছি 3 ভাই বোন আমরা আমাদের এই 1 নম্বর প্রাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পড়ে। 3 ভাই বোনের মধ্যে ওরা 2 জনে কাজে রত। এখন এই বিষয়টা তো আমাদের খুব খারাপ লাগে। তো হেড স্যারকে বললাম, তো স্যার বলছে হ্যাঁ বাসায় যাওয়া যায়, খোঁজখবর নিয়ে এবং সামনে পরীক্ষা বুঝাই ওরা ওদের 2 জনকে স্কুলমুখী করেছে এবং ওরা 2 জনে পরীক্ষা দিচ্ছে। খাতা কলম বা পেন্সিল অন্যান্য সার্বিক সহায়তার হাত আমার সহযোগিতার হাত সবসময় আমি বাড়িয়ে দেবো। তাদের যে কোনো সমস্যা আমার নজরে আছে। জুনায়েদ আবারও স্কুলে যেতে শুরু করায় খুশি তার পরিবার ও প্রতিবেশীরাও। তবে ভবিষ্যতে আবার যেন জুনায়েদকে ভ্যানের হ্যান্ডেল ধরতে না হয়, সেই দাবি সরকারের কাছে পরিবার ও প্রতিবেশীদের। আল্লাহ আমার ছেলে খুব কষ্ট করেছে, আল্লাহ বাবা মেরি খুব কষ্ট করেছে, খাওয়াতে খুব শান্তি, তেল পাইনি, কাপড় চোপড় কাচার পাউডার পাইনি, ভাত পাইনি, কিছু ছেলেপিলে সামনে দিতে পারিনি। এখন ছেলেপিলে আমার খুব শান্তি আছে। এখন স্কুলে যাই, খুব ভালো লাগে। এরা 3 ভাই বোন স্কুলে যাইতেছে, এখন খুবই সুন্দর লাগছে, পরীক্ষাও দিয়েছে। সহযোগিতায় আসলে কয়দিন চলবে, তাদের তো একটা ভবিষ্যৎ আছে, তাদের তো একটা উচ্চ হয়ে থাকা খাওয়া, তারা তো ভালো থাকবো, খাবো, তারা যোগ্যতা হব। এদিকে জুনায়েদের পড়াশোনা যেন বাধাগ্রস্ত না হয় সে বিষয়ে নিয়মিত তদারকি সহ সরকারের পক্ষ থেকেও পরিবারকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার কথাও জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। অনুদানগুলো আসছে, তার পাশাপাশি আমরা উপজেলা প্রশাসন থেকে তাদের অলরেডি খাদ্য সহযোগিতা দিয়েছি, পাশাপাশি আর্থিক যে সহযোগিতাটা আমরা দিব সেটা দিয়ে তারা যেন আয়বর্ধক কিছু যেন করে থাকে। সেক্ষেত্রে বাচ্চাদের যে দাদা রয়েছে উনি যদি এটা দোকান করেন, দোকানে হচ্ছে যে মালামালগুলো সেগুলো আমরা কিনে দিব। জুনায়েদের মতো যেন আর কোনো শিশুকে পরিবারের ভরণ পোষণের জন্য ভ্যান চালাতে না হয় সে বিষয়ে রাষ্ট্রের যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান সচেতন নাগরিকদের। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।